আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ওমর আল মাসুদ। বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সাবেক পিজি হাসপাতালে ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন বিভাগে কর্মরত আছি। আজকে আপনাদের সাথে হাজির হয়েছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আগের একটা পোস্টে একটা বিষয় নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে গর্ভাবস্থা ডায়াবেটিস বা প্রেগনেন্সি অবস্থায় ডায়াবেটিস জিনিসটা কি। তো আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ভিডিওকে আমরা দীর্ঘায়িত না করার জন্য আমরা ভিডিওটাকে দুই ভাগে ভাগ করব। প্রথম পার্টে আমরা বেসিক একটা আইডিয়া নিব কি জিনিস, দ্বিতীয় পার্টে আমরা জানবো এটা জটিলতা বা এটা আমরা চিকিৎসা পদ্ধতি কি হবে এবং ডেলিভারির পর কি হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো। চলুন আজকে শুরু করি। তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে গর্ভাবস্থায় ডায়াবেটিস কি। গর্ভাবস্থায় ডায়াবেটিস বা ইংরেজিতে বলে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এটা এমন এক ধরনের ডায়াবেটিস যেটা প্রেগনেন্ট হওয়ার আগে আপনার ডায়াবেটিসটা ছিল না, কিন্তু আপনি প্রেগনেন্ট হওয়ার পর ডায়াবেটিসটা আপনার শরীরে আসছে। এমনও হতে পারে যে ডেলিভারির পর আপনার ডায়াবেটিসটা নাও থাকতে পারে। আবার একটা হিসাব আছে যেটা আমরা শেষ দিকে আলোচনা করব। তাহলে যে ডায়াবেটিসটা আমাদের প্রেগনেন্সিতে শুরু হয় সেটাকে আমরা বলবো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তাহলে এটা কেন হয় যে প্রেগনেন্স মানে আমি প্রেগনেন্ট হলাম তাহলে আমার কেন ডায়াবেটিস হচ্ছে বা হবে? আসলে এখানে কিছু বিষয় আছে, হরমোনাল কিছু চেঞ্জ হয় প্রেগনেন্সিতে যেটার কারণে আপনার এই গর্ভাবস্থায় ডায়াবেটিস হবে। তাহলে কি কি হরমোনাল চেঞ্জ হয়? আমাদের বাচ্চার যে ফুলটা তৈরি হয় সেই ফুল থেকে একটা আমাদের হরমোন আসে, আমরা যেটা বলি হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। এছাড়াও পুরো প্রেগনেন্সি পিরিয়ডে আমাদের ইস্ট্রোজেন নামক হরমোন বেশি থাকে, আমাদের কর্টিসল লেভেল বেশি থাকতে পারে, এছাড়া আমাদের প্রোলাক্টিন হরমোন বেশি থাকতে পারে। এই যে প্রেগনেন্সিতে আমাদের বেশ কিছু হরমোন বেশি থাকে যেগুলো কাজ ইনসুলিনের বিপরীত, মানে আমাদের ডায়াবেটিসটাকে বাড়ানোর টেন্ডেন্সি করে। তো এই পুরো প্রেগনেন্সিতে এই হরমোনগুলো বেশি থাকার জন্য আমাদের রক্তে সুগারের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। যাদের ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে বেশি হবে, হরমোনগুলার এগেনস্ট ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারবে না, তাদের যে ডায়াবেটিসটা হবে সেটাকে আমরা বলবো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা গর্ভাবস্থা ডায়াবেটিস। তাহলে আমরা দুটো জানলাম যে প্রেগনেন্সিতে ডায়াবেটিস কি জিনিস, আরেকটা আমরা জানলাম যে কেন হচ্ছে। তারপর আমরা আরো কিছু কথা বলবো যে কাদের ক্ষেত্রে এই গর্ভাবস্থা ডায়াবেটিস হতে পারে। তাহলে আমরা একটু জেনে নিই কারা রিস্কে আছেন যে গর্ভাবস্থা ডায়াবেটিস। যারা একটু বেশি বয়সে প্রেগনেন্ট হয়েছেন, 30 বছরের বেশি অথবা 25-এর পর থেকে একটু রিস্কটা বাড়তে পারে। যাদের স্বাস্থ্য বেশি, যাদের আগের প্রেগনেন্সিতে এমন জেস্টেশনাল ডায়াবেটিস হয়েছিল, যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে, মানে আপনার বাবা মার দাদা দাদি কারো ডায়াবেটিস হিস্ট্রি ছিল, তাহলে আপনি তো একটা রিস্কে আছেন জেনেটিক ফ্যাক্টর হিসেবে। এছাড়া আপনার যদি আগের প্রেগনেন্সিতে বাচ্চা 4 কেজি বেশি ওজন হয়ে থাকে, এছাড়া আগের প্রেগনেন্সিতে যদি বাচ্চার পেট মানে বাচ্চা আপনি পেটে থাকা অবস্থায় যদি পানি অতিরিক্ত থাকে, এছাড়াও আপনার যদি হাইপার টেনশন থাকে, অন্য কোনো জটিলতা থাকে এবং হচ্ছে যে আপনি জীবন ধারণ পদ্ধতি হচ্ছে একটু অলস প্রকৃতির হন, সেক্ষেত্রে আপনার জেস্টেশনাল ডায়াবেটিস বা প্রেগনেন্সি অবস্থায় ডায়াবেটিস, গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি আপনার ক্ষেত্রে বেশি থাকবে। তাহলে আমরা পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আমরা কখন বুঝবো যে আমার কখন পরীক্ষা করবো এবং হচ্ছে যে কখন বুঝবো আমার জেস্টেশনাল ডায়াবেটিস আছে। তাহলে আমরা সাধারণত সাধারণ অ্যাডাল্ট মানুষ বা অন্য স্বাভাবিক মানুষের ক্ষেত্রে যে লেভেলে আমরা ডায়াবেটিস বলি, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে লেভেলটা একটু ভিন্ন। তাহলে আমরা সেটা নিয়ে কথা বলবো। একটু হচ্ছে প্রেগনেন্সি নিশ্চিত হওয়ার পরে আপনাকে ব্লাড সুগারের টেস্ট করে ফেলতে হবে। সুগার খেয়ে গ্লুকোজ খেয়ে যে টেস্টটা করা হয় সেটাই সবচেয়ে ভালো। মানে আপনার প্রেগনেন্ট কনফার্ম হওয়ার পরে একটা আপনাকে টেস্ট করে ফেলতে হবে, এই জন্যই যে আপনার যদি গর্ভাবস্থায় ডায়াবেটিস আগে থেকে ডায়াবেটিস থাকে যেটা কোনো লক্ষণ করে নাই কিন্তু আপনি বুঝতেও পারেন নাই, টেস্টও করেন নাই, কিন্তু আপনার ডায়াবেটিস হয়েছে আপনি জানেন না, সেটা এক্সক্লুড করার জন্য, সেটা শুরুতে মানে বোঝার জন্য আমাকে ডায়াবেটিসটা শুরুতে ধরার জন্য আমাকে প্রথমে একটা সুগার টেস্ট করে নিতে হবে গ্লুকোজ খেয়ে, যেটা ওজিডিটি বলি আমরা, সেটা করে নিলে ভালো। না পারলে অন্তত খালি পেটে বা একটা সুগার আরবিএস টেস্ট আমরা করে রাখবো। এর পরবর্তীতে আমরা যখন 15 সপ্তাহ 16 সপ্তাহ মানে 4 মাস পরে, 5 মাস মাথায় আমরা আবার ওজিটিডি করব। কারণ আমি যে হরমোনাল ফ্যাক্টর গুলো বলেছি এগুলো সাধারণত এই সময় থেকে আস্তে আস্তে ইনসুলিন রেজিস্ট্যান্সটা বাড়ায়, মানে এগুলোর কাজকর্ম বেড়ে যায়, ইনসুলিনকে কাজ করতে দেয় না। সেক্ষেত্রে ওই সময়টা সবচেয়ে বেশি রিস্ক অফ ডেভেলপিং জেস্টেশনাল ডায়াবেটিস, মানে ওই সময়টাই আপনার প্রেগনেন্সি অবস্থায় ডায়াবেটিস যেটাকে বলি সেটা ডেভেলপ করার চান্স অনেক বেশি থাকে। যত দিন গড়াবে তত তত রেজিস্ট্যান্সটা বাড়বে, তত বেশি আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়বে। তাহলে প্রথম প্রেগনেন্ট হওয়ার পর একটা টেস্ট, তারপর হচ্ছে 15-16 সপ্তাহ থেকে শুরু করে আপনাকে হচ্ছে যে রেগুলার বেসিসে 2-3 মাস পর যদি নর্মাল থাকে তাহলে একবার করে টেস্ট করে নেওয়া উচিত।
কারণ সেটা আপনার 36 সপ্তাহতেও প্রথমবার ডায়াগনোস হতে পারে, আগের টেস্ট নর্মালও থাকতে পারে। তাহলে অ্যাডাল্ট মানুষ বা অন্য মানুষের ক্ষেত্রে এটা লেভেলের মাত্রা পার্থক্য কিরকম হবে সেটা জেনে নেব। আমরা নর্মালি যদি খালি পেটে 5.6 এবং সুগার খাওয়ার 2 ঘন্টা পরে আমাদের যদি 7.8-এর নিচে থাকে বা 8-এর নিচে থাকে, তাহলে আমরা সেটাকে নর্মাল বলি। কিন্তু এক্ষেত্রে একটু ভিন্ন, এক্ষেত্রে আমরা 3টা লেভেল করবো। একটা হচ্ছে খালি পেটে। খালি পেটে যদি আপনার 5.1-এর বেশি থাকে এবং 1 ঘন্টা সুগার খাওয়ার পর যদি আপনার 10-এর বেশি থাকে এবং 2 ঘন্টা পরে যদি সুগার টেস্ট সেটা যদি 8.5-এর বেশি থাকে, তিনটা যে কোনো একটা বেশি থাকলেও আপনাকে আমরা লেভেল করব জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তাহলে সেটা অ্যাডাল্টের থেকে আমাদের লেভেলটা ভিন্ন হবে। যে খালি পেটে বড়দের যে অন্যদের যেমন 5.6তে ডায়াবেটিস, সেখানে হচ্ছে 5.1-এর বেশি ডায়াবেটিস। 2 ঘন্টা পরে অন্যদের যেমন অন্যদের ওটা লেভেল মোটামুটি ঠিক আছে, এখানে 1 ঘন্টা পরে একটা লেভেল দেখা যাবে, সেটা 10.5-এর বেশি হলে সেটাকে আমরা ডায়াবেটিস বলবো। তাহলে আমরা আজকের ভিডিওতে জেস্টেশনাল ডায়াবেটিস কি জিনিস, এটা কেন হয় এবং হচ্ছে কাদের বেশি রিস্ক থাকে এবং হচ্ছে আমরা কখন বলবো জেস্টেশনাল ডায়াবেটিস, আমরা কখন টেস্টটা করব। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা জটিলতা এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম সবাইকে।